তাহলে পৃথিবীর ভারসাম্য আমাদেরকে রক্ষা করতে হবে। আজকে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর পরিবেশ ভারসাম্য আজকে নষ্ট হয়ে যাচ্ছে। সেই কারণে আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে জলোচ্ছ্বাস থেকে শুরু করে বিভিন্ন রকম পরিবেশ দূষণ আজকে আমাদেরকে দূষিত করে চলেছে। এবং এই পরিবেশকে যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে বিশেষ করে বাংলাদেশ ভৌগোলিকভাবে যেখানে অবস্থান করছে, আগামী 2-1 যুগের মধ্যে কিন্তু আমাদের সংকটের মধ্যে আমরা পড়ে যাব। তাই আমরা বলবো যে আমাদের এই পরিবেশকে আমাদের রক্ষা করতে হবে। আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন পৃথিবীকে রক্ষা করার জন্য। তিনি পরিবেশ বিভিন্ন পাহাড় পর্বত সমুদ্র সৃষ্টি করেছেন, ঠিক তেমনি গাছপালা আবার জীব জানোয়ারও সৃষ্টি করেছেন এবং সেগুলো পৃথিবীর প্রয়োজনেই তিনি সৃষ্টি করেছেন। কিন্তু আজকে আমরা জানি যে জ্বালানির কারণে আজকে বিভিন্ন জায়গায় বন জঙ্গল উজাড় হয়ে যাচ্ছে। আজকে বিভিন্নভাবে যেখানে যতটুকু বায়ু অবস্থা থাকা দরকার সেটার উপর হাত দেওয়ার কারণে আজকে যে সমস্ত জায়গায় যতটুকু বরফ থাকা দরকার সেগুলো গলে যাচ্ছে। আর সমুদ্রে পানি যেখানে যতটুকু থাকা দরকার তার চেয়ে বেড়ে যাচ্ছে। এই বিভিন্ন কারণেই আজকে পরিবেশের ভারসাম্যহীন। একটা মানুষ যেমন যদি তার যে কোনো একটি অঙ্গ হারায় তাহলে তো সে ভারসাম্য হয়ে পড়ে, ঠিক পৃথিবীও যদি টিকে রাখতে হয় তাহলে পৃথিবীর ভারসাম্য আমাদেরকে রক্ষা করতে হবে। এবং সেটা যতটুকু নষ্ট করে মানুষরাই নষ্ট করে, তাই আমাদের মানুষরাই সচেতন হতে হবে। আজকের আমাদের এই মোহাম্মদপুর এলাকার যে অবস্থা, সেই এখানকার পরিবেশ যদি আমাদেরকে রক্ষা করতে আমাদের অনেক দ্বিগুণ 10 গুণ পরিমাণ গাছ লাগাতে হবে। আমাদের গাছ লাগাতে হবে। আজকের এই যে গরম যেভাবে বাড়ছে, আজকে এটা থেকেও যদি রক্ষা করতে হয়, বিভিন্ন জায়গায় যদি গাছ আমরা লাগাই, সেই গাছ যদি বড় হয় তাহলে সেটাও কিন্তু পরিবেশের একটা ভারসাম্য রক্ষা করবে। ঠিক তেমনি আমরা জানি যে আমাদের খাল বিলগুলো সব নষ্ট হয়ে গেছে। এই খাল বিলগুলোকে আমাদের পুনর্খনন করতে হবে।